বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লুৎফুল মজিদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্দিক বাউল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় 4 সামষ্টিক পর্যায়ে উৎপাদন নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক, সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা কি? সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি? একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল বস্তুগত ও সেবাগত সামগ্রীর আর্থিক মূল্যের সমষ্টি হল দেশের সামগ্রিক উৎপাদন ব্যবস্থা। একটি দেশের অর্থনীতির গতি প্রকৃতি, প্রবৃদ্ধির হার, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ ও সমৃদ্ধি সম্পর্কে ধারণা লাভের জন্য সামষ্টিক পর্যায়ে উৎপাদনের বিভিন্ন দিক পর্যালোচনা ও বিশ্লেষণের প্রয়োজন হয়। আজ আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো জানব: জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, এনআই, পিসিআই, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তার আগে আমরা একটু সাধারণ বিষয় নিয়ে এগুলো সাধারণ একটা ধারণা দিয়ে রাখি। এগুলো হতে হবে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সময়ে হতে হবে, দেশের অভ্যন্তরে এবং এখানে দ্রব্য সেবার বিষয় আসবে, মোট আর্থিক মূল্যের বিষয়টা আসবে। দেশের অভ্যন্তরে যুক্ত থাকবে, দেশের বাইরেও যুক্ত থাকবে। তাহলে প্রথমে আসা যাক জিডিপি। এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সাধারণত কোনো একটি দেশের একটি আর্থিক বছরে, সাধারণত এক বছরে, দেশের অভ্যন্তরে, এখানে আসবে দেশের অভ্যন্তরে, দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন করে তার সামগ্রিক বাজার মূল্যকে, আর্থিক মূল্যকে বলা হয় জিডিপি। এবার আসছি, তাহলে জিডিপিতে আমাদের আসবে দেশের অভ্যন্তরে দেশের জনগণ ও বিদেশি নাগরিকরা মিলে যে পরিমাণ দ্রব্য সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বা বাজার মূল্যকে বলা হয় জিডিপি। এনডিপি পূর্ণরূপ নিট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপি থেকে আমরা যদি সিসিএ বা ডিসি, তাহলে জিডিপি থেকে যদি সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় খরচ যদি আমরা বাদ দেই, মূলধনের ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত যদি ব্যয় বাদ দেই, তাহলে আমরা পাব এনডিপি। এরপরে আসছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। একটি দেশের একটি আর্থিক বছরে, সাধারণত এক বছরে, দেশের অভ্যন্তরে ও বাইরে বসবাসরত সকল নাগরিক মিলে, তাহলে জিএনপিতে দেশের অভ্যন্তরে ও বাইরে বসবাসরত সকল নাগরিক মিলে, দেশের অভ্যন্তরে ও বাইরে বসবাসরত সকল নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার বা আর্থিক মূল্যকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে। এরপর আসছে এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি থেকে যদি আমরা ডিসি বা সিসিএ অর্থাৎ ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো এনএনপি। এনআই, ন্যাশনাল ইনকাম। একটি নির্দিষ্ট সময় একটি দেশের যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপন্ন করা হয় তার চলতি বাজার মূল্যকে এনআই বলা হয়। পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। কোনো একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তা হলো মোট জাতীয় মাথা পিছু আয়। এখানে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে
ভাগ করতে হবে। এবার আমরা আসি এগুলো কিভাবে নির্ণয় করা হয়, এই সূত্রগুলো আমরা জেনে নিই। জিডিপি সূত্র হবে সি প্লাস আই প্লাস জি। এখানে সি হচ্ছে মোট ভোগ ব্যয়, কনজামশন কস্ট, অর্থাৎ জনগণ তাদের ভোগের জন্য যে দ্রব্য সেবা করার জন্য যে পরিমাণ অর্থ প্রদান করে, এটা হলো ভোগ ব্যয়। আই হবে ইনভেস্টমেন্ট কস্ট, মোট বিনিয়োগ ব্যয়। জি হবে গভর্নমেন্ট কস্ট, সরকারি ব্যয়। তাহলে জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখানে সি হবে মোট ভোগ ব্যয়, কনজামশন কস্ট, আই হবে মোট বিনিয়োগ ব্যয়, ইনভেস্টমেন্ট কস্ট, জি হবে গভর্নমেন্ট কস্ট। এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপি থেকে আমরা সিসিএ বা ডিসি বাদ দেবো। সিসিএ হচ্ছে বলতে বোঝানো হয়েছে ক্যাপিটাল কনজামশন কস্ট, মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, আর ডিসি হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। এবার আসছি আমরা জিএনপি কীভাবে নির্ণয় করতে হবে। জিএনপি নির্ণয় করতে আমাদের সিগমা আর প্লাস সিগমা ডাব্লিউ প্লাস সিগমা আই প্লাস সিগমা পি। জিএনপি এটি বের হবে আয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি নির্ণয়ের সূত্র এটি। তাহলে এখানে আর বলতে বোঝানো হয়েছে খাজনা, ডাব্লিউতে ওয়েজেস মজুরি, আইতে ইন্টারেস্ট সুদ, পিতে প্রফিট অর্থাৎ মুনাফা। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে যদি জিএনপি বের করতে চাই তাহলে সমান ইজ ইকুয়াল টু প্লাস সি প্লাস আই প্লাস জি প্লাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মানে সেম এক্স। এখানে এক্স হলো রপ্তানি ব্যয়, এম হলো আমদানি ব্যয়। তাহলে রপ্তানি ব্যয় থেকে আমদানি ব্যয় বাদ দিলে এটা হবে আমাদের নিট রপ্তানি। তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস নিট রপ্তানি যোগ করলে আমরা পেয়ে যাব ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি। এনএনপির ক্ষেত্রে জিএনপি থেকে আমরা সিসিএ বা ডিসি অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতির ব্যয় বা ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে আমরা পাবো এনএনপি। এনআইয়ের ক্ষেত্রে আমরা পাবো জিএনপি থেকে অর্থাৎ ন্যাশনাল ইনকাম বের করার সূত্র, জিএনপি থেকে আমরা ডিসি বাদ দেবো, তাহলে আমরা পাবো এনএনপি। সেখান থেকে টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি। টিআই এখানে পরোক্ষ কর, টিপি হচ্ছে হস্তান্তর পাওনা, এসজি হচ্ছে সরকারের প্রাপ্ত চলতি উদ্বৃত্ত, সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্বৃত্ত, আর এসবি হচ্ছে ভর্তুকি। এবং পিসিআই মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র হবে এনআই ভাগ পি। এখানে এনআই হচ্ছে মোট জাতীয় আয়, পি হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। এনআই মোট জাতীয় আয় আর পি হচ্ছে মোট জনসংখ্যা। অর্থাৎ একটি দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মাথাপিছু আয় বের করতে পারি। তাহলে বিষয়গুলো আমরা আবার দেখছি। তাহলে জিডিপি নির্ণয়ের সূত্র গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখানে সি হচ্ছে মোট ভোগ ব্যয়, আই হচ্ছে মোট বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে গভর্নমেন্ট কস্ট। এনডিপির ক্ষেত্রে জিডিপি থেকে আমরা সিসিএ বা অবলিক ডিসি আমরা বাদ দেবো। জিএনপির ক্ষেত্রে হচ্ছে সিগমা আর প্লাস সিগমা ডাব্লিউ প্লাস সিগমা আই প্লাস সিগমা পি। আয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি নির্ণয় সূত্র, এখানে আর হচ্ছে রেন্ট হলো খাজনা, ডাব্লিউ ওয়েজেস মজুরি, আই হলো ইন্টারেস্ট সুদ, পি হচ্ছে প্রফিট মুনাফা। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে যদি জিএনপি বের করতে চাই তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মানে সেম। এখানে এক্স হচ্ছে রপ্তানি ব্যয়, এম হচ্ছে আমদানি ব্যয়। এনএনপি বের করতে গেলে জিএনপি থেকে আমরা সিসিএ বা ডিসি বিয়োগ করব। জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে আমরা পাবো এনএনপি। এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় যদি বের করতে চাই তাহলে জিএনপি থেকে মাইনাস ডিসি অর্থাৎ ডেপ্রিসিয়েশন কস্ট বাদ দেবো, মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি। টিআই হচ্ছে হস্তান্তর পাওনা, টিআই হচ্ছে পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্স, টিপি হচ্ছে হস্তান্তর পাওনা, এসজি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের চলতি উদ্বৃত্ত, এসবি হলো ভর্তুকি। আর পিসিআই বের করতে গেলে এনআই ভাগ পি। এখানে এনআই হচ্ছে মোট জাতীয় আয় আর পি হচ্ছে মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। তাহলে আমরা পরিশেষে বলতে পারি সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণা পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে একটি দেশের মোট দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মাথাপিছু আয় প্রভৃতি অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক সম্পর্কে জানা যায়। তোমাদের SW বাড়ির কাজ।
বাড়ি কাজ করবে জিডিপি ও জিএনপি কি? ক খ এদের 3টি করে বৈশিষ্ট্য লেখো। গ এনআই, পিসিআই ও জিএনপি এর সূত্র লেখো। পরিশেষে তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।